জয় গুরু সকলকে, শুভ রথযাত্রা, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই দেখো, আজকে জগন্নাথ ঠাকুরটা আমি নতুন করে আমার সিংহাসনে পাতলাম। আর আগেও আমার ছেলে রথ টানতো, সেখানে ঠাকুর ছিল, কিন্তু ওই ঠাকুরটা না মাটির, আর ছোটো রথটা বলে না শুধু পড়ে যেত। সেই জন্য এই বছর নতুন করে বড় করে রথ বানিয়েছি, আর ঠাকুরও নতুন করে পাতলাম। আর এই গোপালকে দেখো, সুন্দর করে একটা জামা বানিয়ে দিয়েছি আজ রথযাত্রা উপলক্ষে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য লক্ষ্মী ঠাকুরও নতুন করে চান করিয়ে ড্রেস চেঞ্জ করে সুন্দর করে আবার পুজো দিলাম। আর একটা গল্প বলি, আমাদের গ্রামে না মানে কখনো ছোট বাচ্চারা যে ঘরে ঘরে রথ টানে, এই ব্যাপারটা আমি কখনো দেখিনি। একটা ওই মানে গ্রামের মধ্যে একটা রথ কি দুটো রথ কোথাও একটা হচ্ছে, সেই রথযাত্রাই সেটাই দেখতাম। কিন্তু এইখানে সেই শহরে এসে দেখলাম বাড়িতে বাড়িতে সবাই রথ টানে। বেশ ভালো লেগেছে ব্যাপারটা। তো আমার ছেলে আসার পর আমাদের বাড়িতেও রথ টানা হতো, সেই রথটা এখন রাখা আছে, কিন্তু এই বছর থেকে কী করলাম, নতুন একটা রথ কিনে এনে আর বেশ ঠাকুর দিয়ে পুজো দেবো আর কি, সেটাই প্ল্যান আছে। তো আর এই যে এখানে দেখো, গোপালের বিছানাতে নতুন একটা বিছানার চাদর চেঞ্জ করেছি। আগেরটা দেখিয়েছিলাম সেটা পিঙ্ক কালারের বিছানার চাদর ছিল, এবারে রেড কালারের সুন্দর করে বানিয়ে দিয়েছি। আর মশারিটা না আমি সবসময় দিয়েই রাখি, কেন কি টিকটিকি আরে যদি চড়ে যায় একটা কেমন একটা লাগে, সেই জন্যই সবসময় মশারিটা দিয়েই রাখি। আর সিংহাসনটা তো তোমরা আমার সকলে আগে দেখেইছো, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর দেখো, ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। আর আজ ঠাকুরের জন্য যা বানিয়েছিলাম একটু পায়েস আর দই এনেছিলাম, মিষ্টি আর 5 রকমের ফল এনে ঠাকুরের সামনে দিয়েছি। তো তোমরাও নিশ্চয়ই সবাই আজ রথযাত্রা উপলক্ষে রথ টানবে বাড়িতে বাড়িতে। আর আমাদেরও বিকালবেলা রথটা টানা হবে, সেটা ভালো করে সাজাবো দুপুরবেলা। তোমাদের সাথে সেই ভিডিও পরে শেয়ার করব। তো চলো, এই পর্যন্তই, টাটা।